আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শিম আলু টমেটো দিয়ে খুবই সুন্দর একটা হাতে মেখে নতুন রেসিপি। রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আর এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন সিম কেটে নিয়েছি 200 গ্রাম মতো। এখানে লম্বা লম্বা যে সিমগুলো হয় সেগুলো আমি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সিম নিতে পারেন। এখানে আমি একটা সিম 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, হালকা একটু মোটা রেখে। আলুগুলোকে এইভাবে কেটে নিতে হবে। আর এখানে দেখুন একটা টমেটো কেটে নিয়েছি। সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে প্রথমে আমি সিমগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে সম্পূর্ণ শিমগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি বড় সাইজের। পেঁয়াজটাকে সরু সরু করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। দেখুন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। চাইলে আপনারা এখানে কাঁচামরিচটা কেটেও দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। আর হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে খেতে। তা আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার আমি সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব। সময় নিয়ে সুন্দর করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এইভাবে মাখতে মাখতে কিন্তু শিম আলু টমেটো গুলো অনেকটাই নরম হয়ে যাবে। তা আপনারা অবশ্যই একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন সময় নিয়ে সুন্দর করে চটকে মেখে নিয়েছি। এবার আমি সামান্য এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে দিলাম। ঢাকা দিয়ে হাই হিটে 5 মিনিট রান্না করে নেব, তারপরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার মিডিয়ামে রেখে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। তা আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। আবারও সুন্দর করে একটু নেড়েচেড়ে নেব। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা ছাড়া খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব। এইভাবে 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। দেখুন ঢাকা ছাড়া খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। সিম আর আলুগুলো সেদ্ধ হবে সেজন্য। আর এখানে আপনারা অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন পানি দেওয়ার পরে খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে পানিটা একটু কম মনে হচ্ছে। এখানে আরো একটু আমি পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। তাতে করে শিম আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো মাঝে আমি ঢাকাটা খুলে নিলাম। মাঝে এভাবে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে। তাতে করে সবকিছু সমান মতো সেদ্ধ হবে। দেখুন আলু আর শিম কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। পানিটাকে একেবারে শুকনো করে নেব। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে।
দেখুন ঢাকা দিয়ে আবারও আমি 5 মিনিট রান্না করে নিলাম মিডিয়াম আঁচে। ঝোলটা কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন এভাবে একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। দেখুন শিম আর আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আর রান্নাটা কিন্তু খেতেও বেশ সুন্দর হয়। এবার মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। সিমের একঘেয়েমি রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।